পক্ষ থেকে আমার নবীর খালি এই কথা বলতে বল, যদি নবী অনুমতি দেয় পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। জিব্রাইল সংবাদ নিয়ে আসলেন, নবী বলেন জিব্রাইল না না না, এদেরকে মাইরো না, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খুদার দেয়া নূরে আদার তাড়িয়েছিলে, বহু কষ্ট সহে দিয়েছিলে দাওয়াত, তায়েফের যুবকেরা করেছিল আঘাত, তবুও তুমি নালিশ করনি কোনদিন, প্রমাণ করেছ তুমি রাহমাতাল লিল আলামিন। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মৃত্যুর আগে আমার নবীর শরীরে ওষুধ অথবা তেল জাতীয় কোনো কিছু মাখতে গেলাম, আমি নবীর চাদর যখন তুললাম, তাকায় দেখি এত সুন্দর দেহের ভিতরে কালো কালো দাগ। আমি নবীর জিজ্ঞেস করলো, গো রাহমাতুল আলামিন নবীজি, আপনার শরীরে কালো কালো দাগ কিসের? নবী আমার চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে বলতে, আয়েশা রে, প্রশ্নখানা করে তুমি আমার তায়েফের স্থিতির কথা মনে করে দিলা। আরে আয়েশা, এটি হলো তায়েফের যুবকরা জামারে মারছিল, এখনো পর্যন্ত দাগগুলো রয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আপনি আল্লাহর সাথে আপনার এত বড় সম্পর্ক, আপনি তো আল্লাহরে বইলা ফালান না আপনার শরীরে দাগগুলো যেন মুছা যায়। নবী বলেন, আয়েশা না, আমি একটা বারের জন্য বলবো না। কেন বলবো না জানো না আয়েশা? কিয়ামতের ময়দানে যদি দেখি আমার উম্মত গুলোকে জাহান্নামের ফেরেশতা ধইরা ধইরা আমার উম্মত গুলোকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে আমার চাদর কালো ওপেন করে বলাই, আল্লাহ, তায়েফের জমিনের যুবকরা যে আমারে মারছিল, তাকায় দেখো দাগগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, আমার আরেক একটা দাগের বদলে হাজার হাজার উম্মত গুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। দোস্তের আমার এমন একজন নবী পাইলাম, আপনি যখন আমার নবীর নিয়ে কোন ধরনের কটূক্তি করেন, আল্লাহর জাতের কসম, তখন কিন্তু আর আমার দিলে মানে রাখতে পারি না। নবীর শরীর টিভিতে বিন্দু করা পরিমাণ সর্বোচ্চ আওয়াজে আজকে আল্লাহরে ডাক দিমু। সবাই রাজি আছেন? ওয়াদা করছেন কিন্তু, আবার হাত নামান, আমি হাতে ইশারা দেব, তখন বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ। এখন না, আমি হাতে ইশারা দেব, তখন বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিব পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইর পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুব্বে, লুব্বের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদরিকা, মুদরিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইয়াশতাব, ইয়াশতাবের পিতার নাম নাতিব, নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর বা তারিখ, তারিখের পিতার নাম শারু, শারুর পিতার নাম আরগু, আরগুর পিতার নাম আবির, আবিরের পিতার নাম শারিক, শারিকের পিতার নাম আপাকসাদ, আপাকসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম লামাক, লামাকের পিতার নাম মুতাওয়াশশিক, মুতাওয়াশশিকের পিতার নাম হযরত ইদ্রিস, হযরত
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনান পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ। আদম নবী থেকে নিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আব্দুল্লাহ পর্যন্ত এদের জিন্দেগি আমি রিচার্জ করতে শুরু করলাম। আমি টাকা দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়ার আগে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল সালাম উল্টাই পেরেশান। কেউ যদি পেরেশানের ভিতরে থাকে ওর চেহারাটা দেখতে কোন যেগুলো লোকটা খুব পেরেশানের ভিতরে আছে, ঠিক না? জিবরাইল সালাম কি দেখে আজরাইল সালাম বলবেন, ভাই জিবরাইল কি ব্যাপার, পেরেশানির ভিতরে আছেন? জিবরাইল বলে, হ্যাঁ কেন, কি হয়েছে? জিবরাইল সালাম বলবে যে এখনোই আল্লাহ তাআলা নবীরে কবর থেকে তুইলা মেজাবে রহমত আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমার এখনই বলবে, কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে জমিনের কোন জায়গায় যে নবীর কবরটা আছে এটা আমি ভুলে গেছি। আজরাইল সালাম বলে, আপনি টেনশন করেন না, এটা কোনো কথা? ফাসআলিল আরদ, আপনি জমিনকে বলেন, জমিন বলে দিব কোন জায়গার ভিতরে নবীর কবর রাখছে, জমিন বলবো, আপনি টেনশন করেন কি আছে? জিবরাইল সালাম বলে, কথা তো ঠিক বলছো। আবার জমিনের কাছে জিবরাইল গিয়া বলে, হ্যাঁ জমিন বল, আইনা কবরা হাবিবার রহমান, বল কবর কোন জায়গায় রাখছো? জমিন থেকে উত্তর আসবে, ও ভাই জিবরাইল কদ দাক্কা কানি আল্লাহু দাক্কা, প্রথমবার সিংহাই ফুৎকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত ভাঙা ভাঙছে, এত জাঙা জানছে যে আমি জমিনে ওই মুহূর্তে বলতে পারতাছি না নবীর কবর আমি জমিনের বুকে কোন জায়গায় আছে, এটা আমি বলতে পারতেছি না। জিবরাইল সালাম টেনশনে পড়ে যাবে, হায় হায় জমিনও বলতে পারে না নবীর কবর কোথায় রাখছে। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতে পারবে এটা নবীর কবর, তাড়াহুড়া করে নবীর কবরের পাশে গিয়া বলতে থাকবেন, কুম বিইذনির রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। দুস্থের নবী আমার দাঁড়াবে, আমার নবী দাঁড়াবে। বাজান দাঁড়ায়া নবীজি বলবে না, দাঁড়ায়া বলবে না আমার হাসান কোথায়, এ কথা বলবে না।